এই প্রথম রমজানে ভাবছিলাম যে কত সুন্দর কত আনন্দভাবে কাটবে, কিন্তু না, আমাদের এই প্রথম রমজানটা খুব বেশি কষ্টে বা খুব বেশি দুঃখের সাথে শুরু হয়েছে। তো যাই হোক, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা ব্লগ থেকে চলে এসেছি। আমি রিমা। এই যে দেখতেছেন, এখানে একটা টুকরা কাপড়, আমার আম্মুর জন্য একটা হেজাব বানাইছিলাম, আর এই টুকরা কাপড়টা রয়ে গেছিল। তো আমি ভাবছিলাম আমার আম্মুর জন্য একটা ব্লাউজ বানাবো, কিন্তু ব্লাউজটা হয় নাই, কাপড়টা ছোট দেখে। তো আমার আম্মু বলতেছে ওর একটা হেজাব বানিয়ে দেওয়ার জন্য। তো আমি আমার ফারিস থেকে একটা হেজাব বানাই দিয়ে দিতেছিলাম। কাপড়টার ভিতরে একটা দাগ পড়ে গেছে, আমার একটা জামার দাগ লাগছে। তো আমার আম্মু বলতেছে এটা ধুইলে চলে যাবে, এটা দিয়ে একটা ফারিস্তার জন্য একটা হেজাব বানিয়ে দিয়ে দাও। আর এই যে দেখেন কত ছোট কাপড়টা, কিন্তু কাপড়টা দিয়ে সুন্দর করে বানানোই যাইতেছে না। হেজাব বানানো খুব বেশি ইজি আর খুব বেশি সহজ, বেশি টাইমও লাগে না। তো ভাবলাম যে আমি সেম সেম হেজাব পরে আজকে তারাবির নামাজটা শুরু করব, কিন্তু কই আর হলো। দেখেন গাইস, মানুষের জীবনে কখন কি হয় কেউ বলতে পারে না, কখন সমস্যা হয়ে যায় কেউ বলতে পারে না। আর আমরা কত মানুষের সাথে অহংকার করি, আসলে কেউ কারোর সাথে অহংকার করবেন না, কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। তো আমার সাথে আজকে কি হয়েছে তা যদি আপনারা জানেন তো অবাক হয়ে যাবেন। এই যে দেখেন আমার ফারিস্তা আমার সাথে খুব বেশি রাগ, কেন জানি না আমার কাছে আসতেছে না, ওর বোনের কাছে ও চলে গেছে। আজকে দুপুরে আমরা খাবার খাই নাই, কারণ এই দুর্ঘটনা আমি ভাবি নাই যে এত তাড়াতাড়ি হবে। আমি একটা চুলা আনছিলাম, এই যে কাচের চুলা আমাদের বাসায় আনা হয়েছিল। আনার পরে এই চুলাটাতে আগুন ধরে গেছিল প্রথম। তো যাই হোক, এটা মেস্তরি দিয়ে ঠিক করানোর পরে আবার আগুন ধরে গেছিল। তো ভাবছি যে চুলাটা চেঞ্জ করে ফেলবো, আর এমন ভাবে চুলাটা ভাঙছে। আপনারা কেউ এই ধরনের চুলা ব্যবহার করবেন না, কারণ একটা মানে ছোট্ট একটা কড়াই এটার উপরে রাখার পরে চুলাটা এমন ভাবে ঠাস ঠাস করে ফুটছে। এই যদি কাছে কেউ থাকতো তাহলে খুব বেশি একটা ক্ষতি হয়ে যেত। তো আমরা কেউ রান্নাঘরে ছিলাম না, তার জন্য আমরা বেঁচে গেছি আল্লাহর রহমতে। কারণ যদি কাছে কেউ থাকতো তাহলে একটা না একটা দুর্ঘটনা ঘটতো। পরবর্তীতে আমরা দেখছি যে এই অবস্থা। তো আমরা সাথে সাথে গ্যাসের লাইনটা বন্ধ করে দিয়ে দিলাম। এরপরে চলে গেলাম, রাত 8টা বাজে। চুলা ভাইয়া তারা যে কিনে নিয়ে আসছে, আমার আফু আর ভাইয়া গেছিল মার্কেটে, এই চুলাটা কিনে নিয়ে আসছে। আসার পরে এই তো রমজানের জন্য সেহরি খাওয়ার জন্য রান্না বান্না করতেছিলাম। আর আমার মেয়ে নামাজ পড়তেছে, তারাবির নামাজ। মাশাআল্লাহ, এদিক দিয়ে আনন্দ লাগতেছে, ওই দিক দিয়ে কষ্টও লাগতেছে। আপনাদের ভাইয়া আমাদের সাথে এই রমজানে নাই, আর আমার মেয়ে আমার সাথে আছে, এটা ভেবে অনেক বেশি আনন্দ লাগতেছে। তো যাই হোক, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার